তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা পিএইচপি ভেরিয়েবল ডিক্লারেশন এবং ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেই প্রসেসগুলো জানব। তো আমরা প্রিভিয়াস পর্বে আপনাদেরকে সিনট্যাক্স দেখিয়েছিলাম, পিএইচপি সিনট্যাক্স আমরা কিভাবে করতে পারি। তো পিএইচপি ভেরিয়েবলের জন্য আমি যদি আমার নোটপ্যাড প্লাস প্লাসে যাই, এখানে ধরুন যে আমরা পিএইচপি ভেরিয়েবল কিভাবে কল করতে পারি, তার আগে আমাদেরকে এখানে একটা পিএইচপি সিনট্যাক্স আমরা নিয়ে নিব। আমরা একটা পিএইচপি সিনট্যাক্স নিয়ে নিলাম। এই সিনট্যাক্সের ভিতরে আমাদের পিএইচপি কোডগুলো অলওয়েজ লিখতে হবে। আমরা পিএইচপি এই সিনট্যাক্সের বাহিরে কিন্তু পিএইচপি কোড লিখতে পারবো না। আর এখানে একটা স্পেলিংয়ের প্রবলেম ছিল, এটা হবে সিনট্যাক্স। তো এটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানেও আমাদের এই যে এখানেও সিনট্যাক্স আছে। তো এখন ধরুন যে আমরা যে পিএইচপি ব্লকটা নিলাম বা সিনট্যাক্সটা নিলাম, এটার ভিতরে আমি একটা ভেরিয়েবল কল করার জন্য আমি একটা ডলার সিম্বল নিব। ডলার সিম্বল নেওয়ার পর তারপরে ভেরিয়েবলের নামটা দিব। ধরুন যে আমি ভেরিয়েবলের নাম দিলাম ফন্টস, এবং ফন্টের নামটা দেওয়ার জন্য ধরুন যে আমি ডাবল কোটেশনের ভিতরে সেমিকোলন দিয়ে শেষ করব। এটার ভিতরে ধরুন যে আমি ফন্টের নামটা নিলাম, ফন্টের যে নাম সেটা নিলাম। এখন এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, এটা কিন্তু আমি আমার এই এন্টায়ার ফাইলে প্রিন্ট করতে পারবো পিএইচপি সিনট্যাক্সের ভিতরে। ধরুন যে আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি অথবা ইকো করতে চাচ্ছি, তখন কিন্তু আমি জাস্ট এইভাবে ফন্টের আমাদের ভেরিয়েবলের নেম, এই ভেরিয়েবলের নেম দিয়ে আমি এটা প্রিন্ট করতে পারবো। এখন ধরুন যে আমি যদি এখানে যাই এবং রিফ্রেশ দেই, এই যে দেখুন বারডানা কিন্তু এখানে প্রিন্ট করতেছে। তো ধরুন আমি এই যে এইটাকে রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিয়ে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন বারডানা কিন্তু এখানে প্রিন্ট করতেছে। আবার আপনি যদি চান, ধরুন যে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এ, ধরুন যে এটাকে আমরা একটা ইন্টিজার দিলাম যে 4, তারপর আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল ভি, এটা দিলাম আমরা 2। তো এখন আপনি যদি এখানে ধরুন যে আরেকটা ভেরিয়েবল নিলেন, নিয়ে ভেরিয়েবল এ দেন হচ্ছে আপনার সামেশন ভেরিয়েবল বি। আপনি যদি ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল ভি এই দুটাকে যোগ করতে চান, সামেশন করতে চান, সাম করতে চান, তখন কিন্তু এইভাবে আপনি করতে পারবেন। এবং এই যে ভেরিয়েবল সি, এটাকে জাস্ট আপনি এখানে প্রিন্ট করে দিবেন। তো এখন আপনার আউটপুট কিন্তু চলে আসবে। আপনি এখানে দেখবেন আপনার সামেশনের আউটপুটটা চলে আসছে। আবার আপনি যদি চান যে এই যে আপনার এখানে সামেশন, আপনি এখানে কিছু লিখতে চাচ্ছেন, লাইক ধরেন যে টোটাল ভ্যালু এরকম আপনি একটা টেক্সট দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই যে এখানে ডট দিয়ে কনকেট করে নিতে হবে। কনকেট করে নেওয়ার পর আপনি যদি এখানে রিফ্রেশ দেন, তখন দেখবেন টোটাল ভ্যালু ইকুয়াল 6, আপনার যে সামেশনটা সেটা চলে আসছে। আবার আপনি যদি চান যে এই ভেরিয়েবলের পরেও কোনো ভ্যালু আপনি কোনো টেক্সট আপনি দিতে চান, লাইক ধরেন যে ফাইন ভ্যালু এরকম কিছু একটা, তখন কিন্তু আপনি যে আবার কনকেট দিয়ে আপনি প্রিফিক্স অ্যাকচুয়ালি সাফিক্স টেক্সট যেটা, এটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার এই ভেরিয়েবলের যেই প্রিন্ট করতেছেন ভেরিয়েবলের সাথে। সো ভেরিয়েবলের প্রিফিক্স এবং সাফিক্সে আপনি কীভাবে টেক্সট অ্যাড করবেন সেটাও কিন্তু আমি দেখালাম। তো ধরুন আবার আপনি এগুলো রিয়েল লাইফে কিভাবে ইউজ করবেন বা রিয়েল প্রজেক্টে আমরা যখন ইউজ করি, সে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এই ফন্টস আমাদের এখন কিন্তু আমাদের এইখানে ধরুন যে আমাদের এইখানে যেই ডেফল ফন্ট পাচ্ছে আমাদের এই টেমপ্লেটের জন্য, তো আমরা ধরুন যে এই যে বারডানা ফন্টটা ইউজ করতে চাচ্ছি, তখন আপনি কি করবেন, এই যে আপনি যে টেমপ্লেট নিয়েছেন এখানে আপনি ফন্ট ফ্যামিলি নিয়ে নেবেন, লাইক ধরেন যে ফন্ট ফ্যামিলি নিয়ে আপনি এখানে পিএইচপি সিনট্যাক্সটা লিখবেন। পিএইচপি সিনট্যাক্স লিখে এইখানে আপনি যেটা করতে পারবেন, আপনি জাস্ট আপনার ফন্টটা ইকো করে দিবেন, আপনার ফন্ট যে ভেরিয়েবলটা এটা ইকো করে দিবেন। এই যে আপনার যে ফন্ট ভেরিয়েবলটা যেটা আমাদের এখানে আছে, এই ফন্ট ভেরিয়েবলটা আমরা কী করলাম, এখানে ইকো করে দিলাম। তো এখন ধরেন আমরা যদি রিফ্রেশ দেই, দেখবেন যে আমাদের এই ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন আমাদের কিন্তু এন্টায়ার টেমপ্লেটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি রিয়েল লাইফে ইউজ করতে পারবেন। আবার ধরুন যে আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলবেন, তো ধরুন যে বিজি কালার একটা ভেরিয়েবল নিলেন, নেওয়ার পরে আপনি ধরুন যে এখানে আপনার ডাবল কোটেশন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলেন, এখানে আপনি কালার কোডটা দিবেন। ধরুন যে আমরা একটা কালার কোড দিলাম,
লাইক ধরুন যে আমরা দিলাম 8000 একটা কালার কোড দিলাম। তো অথবা ধরুন যে আমরা যেটা করতে পারি, একটা কালার আমাদের এই পিক্সি দিয়ে আমরা একটা কালার নিয়ে নিতে পারি। পিক্সি যে সফটওয়্যারটা আছে, এটা আপনারা গুগলে পিক্সি লিখে সার্চ করলেই হবে। তো ধরুন এখান থেকে আমরা এই যে এই কালারটা নিলাম, Ctrl+Alt+C দিলে এই কালার কোডটা আমরা কপি করতে পারবো। তো কালার কোডটা কপি হয়ে গেল, ধরুন এই যে কালার কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই যে বিজি কালার কোড, এটা আপনি এই যে এইখানে আপনার যে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড আপনি যে ইউজ করেছেন ডিডিডি, এই কালারটা এইখানে আপনি পিন করে দেবেন। কিভাবে পিন করবেন? PHP সিনট্যাক্সটা দিবেন, তারপরে এখানে আপনি ইকো করে দিবেন আপনার যে ভেরিয়েবলটা ইকো করে দিলেন। এখন ধরেন যে আমরা যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের কিন্তু টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো ধরুন আপনার এমন হইতে পারে যে আপনার টেমপ্লেটে একাধিক জায়গায় এই কালারটা ইউজ করতে হয়েছে বা আপনি ইউজ করেছেন, এখন আপনি চাচ্ছেন যে কালারটা চেঞ্জ করবেন। তো আপনার ওই CSS ফাইল বা আপনার স্টাইলের ভিতরে প্রত্যেক জায়গায় চেঞ্জ না করে আপনি শুধু এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন এবং এইখানে আপনি কালার কোডটা চেঞ্জ করে দেবেন। তাহলেই দেখা যাবে যে আপনার এন্টায়ার টেমপ্লেটের কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরুন যে আপনি চাচ্ছেন যে এই যে হেডারের কালারগুলো আপনি যে আপনার যেই টাইটেল এবং ফুটার, হেডার এবং ফুটারের যে টাইটেলগুলো আছে সেগুলো কালার চেঞ্জ করবেন। সেগুলোর জন্য ধরুন যে আপনি যেটা করবেন, একটা কালার ভেরিয়েবল নিলেন, নিয়ে ধরুন যে আপনি এখানে একটা কালার কোড নিয়ে নেবেন। ধরুন যে আমরা এখান থেকে লাইক ধরুন যে এইখান থেকে এই কালারটা নিলাম, অথবা আমরা এখান থেকে, অথবা ধরুন যে আমরা যদি এই যে গুগলের এই কালারটা নিতে চাই, এখান থেকে গুগলের এই কালারটা, অথবা আমরা একটা ওয়েবসাইট যাই, ধরুন যে আমাদের লাইভ প্রজেক্টে গেলাম, লাইভ প্রজেক্টে গিয়ে আমরা এই কালার কোডটা নিতে চাই, লাইক দিস ওয়ান। Ctrl+Alt+C দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে কালার কোডটা দিয়ে দিই, অবশ্যই আমাদের হ্যাশ দিতে হবে। তো এখন এই যে কালার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা কী করবো, এই যে হেডার ফুটারের যে কালার, এখানে ধরুন আমরা প্রিন্ট করে দেব। এখানে অবশ্যই আমাদের PHP সিনট্যাক্সটা নিতে হবে। আমরা নিলাম PHP সিনট্যাক্সটা নিলাম, নেওয়ার পর এইখানে আমরা ভেরিয়েবলটা ইকো করে দিব। আমাদের যে ভেরিয়েবলটা, কালার ভেরিয়েবলটা আমরা এখানে ইকো করে দিলাম। তো এখন ধরুন যে আমরা যদি রিফ্রেশ দেই, তাহলে দেখব আমাদের এই যে হেডারের আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে গেল, হেডার এবং ফুটারের কালারগুলো চেঞ্জ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং রিয়েল লাইফে সেই ভেরিয়েবলগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি। এবং এখানে আমরা সামেশন দেখালাম, আপনি চাইলে এখানে সামেশন, মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিভিশন, এগুলো আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ভেরিয়েবলগুলো আমরা কীভাবে PHP তে ডিক্লেয়ার করবো এবং ইউজ করবো। থ্যাংক ইউ।